হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে। সবাই কেমন আছে? আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে ভালো আছেন, আমিও। সমস্ত কাজ হয়ে গেছে, এবার রান্না করব। রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম আগে থেকে গ্যাসেতে। গ্যাসটা অন করে দিই। গ্যাসটা অন করে দিলাম। আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। একদম নর্মাল রান্না। গরম পড়েছে খুব, গরমে সাদা সিম্পল একদম রান্না করব। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইটা গরম হোক, আবার আসছি ফিরে। এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর মশলাগুলো দিয়ে নিয়েছি। মশলায় আছে আন্দাজ মতো নমক আর লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো। মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নিই। মাখানো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। কড়াইয়ে সরষের তেল দিচ্ছি, একটু বেশি করে দেবো। এই তেলেই মাছটা রান্না করে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। সজনে ডাঁটা দিয়ে অন্য কোনো মাছের সঙ্গে রুই মাছ রান্না করলে দারুণ খেতে লাগে। দেশে হয়তো, গ্রাম অঞ্চলে এখন সজনে ডাঁটা শেষ হয়ে গেছে, পেকে গেছে সব, কিন্তু আমাদের এখানে সব রকমই সবজি 12 মাস খুব ভালো পাওয়া যায়। মাছগুলো একটু ভালো করে ভেজে নিই, তারপরে আবার আসছি। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, একটু উলট পালট করে নিই। এই পিঠটা একটু ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এতে আর তেল দেবো না, এই তেলের মধ্যেই রান্না করব। এই তেলের মধ্যেই একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে নিই। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে 2-3টে টমেটো কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। আন্দাজ মতো নমক অ্যাড করে দিই। এর মধ্যে সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এগুলো ছোটো আলু, তাই এইভাবে কেটে নিয়েছি। বড় আলুর থেকে না ছোটো আলু ছিলতে কষ্ট হয়, কিন্তু এর স্বাদটা খুব ভালো। আমরা বেশিরভাগ ছোটো ছোটো আলুই নিয়ে আসি, খেতে খুব মজা লাগে। 1 সেকেন্ড একটু উপর নিচে নাড়াচাড়া করে নিই। 1 সেকেন্ড নাড়াচাড়া করে নিলে এর মধ্যে মশলা অ্যাড করব। মশলায় আছে লঙ্কা, হলুদ, ধনে জিরে। আন্দাজ মতো দেবেন, আমাদের সবজি হিসাবে আন্দাজ মতো দিয়েছি, আপনাদের সবজি হিসাবে কম বেশি আপনারা দেবেন। আর এই গরমকালে যা গরম পড়েছে, এই ধরনের রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে। মশলাটা ভোনার জন্য অল্প করে পানি অ্যাড করছি। পানি একটু অ্যাড করলাম। এবার মশলাটা খুব ভালোভাবে সবজির সঙ্গে ভুনে নেব। তো মশলাটা ভুনে নিই, তারপরে আবার আসছি কিছুক্ষণ পরে। আর আপনাদের কার কার পছন্দ আলু, সজনে ডাঁটা, টমেটো দিয়ে রুই মাছের ঝোল, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব ভালোভাবে সবজিটা ভুনা হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এর মধ্যে আমি এবার রান্নার জন্য পানি অ্যাড করব।
একটু বেশিই করব, যেহেতু ঝোল ঝোল রান্না হবে। আর একটু লাগবে। খেতেই হয়ে যাবে, যেহেতু ঝোল রান্না করব তাই একটু বেশি করেই পানিটা দিলাম। এখন মাছ দেবো না, ঝোলটা ফুটে আসবে তারপরে মাছ দেবো। ফুটে গেলে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আবার আসছি কিছুক্ষণ। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখন নমকটা চেক করব না, রান্না হয়ে আসার আগে একবার চেকনাটা লাগবে। 10-15 মিনিট পরে ফিরে আসছি। গ্যাসটা একটু নরমালে করে দিই। এভাবে থাক, নরমালে করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আবার আসছি আপনার। 8-10 মিনিট পর দুবারে আবার চলে এলাম, ঢাকনাটা খুলে দিতি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, নমকটা একটু চেক করে নিই। প্রথমেই বলেছি ঝোল ঝোল রান্না করব, যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য। নমকও একদম ঠিক আছে, চেক করলাম। গ্যাসটা একদম কমিয়ে দিলাম। 2-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার আসছি 2-4 মিনিট পর আবার দুবারে চলে এলাম, ঢাকনাটা খুলে দেখি। রান্না একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। যা গরম পড়েছে, এই ধরনের হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে সজনের ডাঁটা দিয়ে। দেশে হয়তো সজনের ডাঁটা নেই, কিন্তু আমাদের এখানে খুব পাওয়া যাচ্ছে খুব। আর এখানে 12 মাসের সবজি সবসময়তেই পাওয়া যায়। তো বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে আবার আসছি কিছুক্ষণ পরে। কিছুক্ষণ রেস্টে রাখার পর দুবারে চলে এলাম। এই দেখুন, দারুণ হয়েছে দেখতে, যেমন আশা করি খেতেও তেমন লাগবে। আর এই ধরনের সবজি গরমের পক্ষে খুব ভালো। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো বাই বাই।